নমস্কার। আপনাদের সামনে আমি আজকে একটা নতুন বিষয়, যেটা নিয়ে আমরা সবসময় দ্বিধা দ্বন্দ্বে ভুগি, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। বর্তমান যে পরিস্থিতি, সমগ্র বিশ্বের যে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যাচ্ছে, আমাদের দেশে এবং আমার পার্শ্ববর্তী দেশে, সমস্ত দেশে কম বেশি একটা অস্থিরতা মানুষকে গ্রাস করেছে। সেই অস্থিরতার মধ্যে মানুষ বাঁচবার যে আশা, সাধারণ মানুষের কথা আমি বলছি, তারা বাঁচবার যে একটা আশা, বেড়ে উঠবার যে আশা, সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলছে, বিশ্বাস হারিয়ে ফেলছে। আমাদের দেশে বাংলাতেও বর্তমানে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন, আর.জি. কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম আমার বাংলা। সেখানেও মানুষ তাদের বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। উভয় পক্ষে, সব পক্ষের উপরই মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমরা দেখতে পেলাম ছাত্র আন্দোলনের প্রতি ছাত্রদের যে সরলতা, ছাত্র যে আত্মত্যাগ, ছাত্রদের যে মূল্যবোধ, এই সমস্ত কিছু আমরা এতদিন ধরে দেখে এসেছি। সমস্ত কিছু আজকে আমরা দেখতে পেলাম যে সেই ছাত্রদের যে আত্মত্যাগ, ছাত্রদের যে মূল্যবোধ, ছাত্রদের যে বিশ্বাস, সমস্ত কিছু যে একটা নতুন একটা সভ্যতা গড়ে তোলার জন্য যে আত্মত্যাগ আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে। মাঝে মাঝে তার মধ্যেও আমরা বেনজল দেখেছি ঢুকতে। তো এরকম নানা রকম ঘটনার মধ্যে দিয়ে যখন সমস্ত ক্ষেত্রে আন্দোলন যাচ্ছে এগিয়ে, তখন মানুষ সব কিছুর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। আর এই যে বিশ্বাস হারিয়ে ফেলছে, এই বিশ্বাস হারিয়ে যখন ফেলছেন, তখন সাধারণ বাঁচার জন্য আঁকড়ে ধরছে ভগবানকে। গরিব মানুষ, দুস্থ মানুষ, দুর্বল মানুষ, ভীরু মানুষ, কুসংস্কারাচ্ছন্ন মানুষ তখন খড়কুটোর মতন যা পাচ্ছে, যেখানে পাচ্ছে সেখানে তারা মাথা ঠুকে দিচ্ছে। সেখানে তারা তাদের বিশ্বাসকে ফিরিয়ে আনার জন্য তাদের বিশ্বাস, তাদের নির্ভরতা, সমস্ত কিছুই ঈশ্বরের উপর ছেড়ে দিচ্ছে। কিন্তু পর মুহূর্তেই সেটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে। এবং আমরা যারা দেখছি যে জীবন্ত যে আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, জীবন্ত যে ঈশ্বর মানুষের রূপ ধরে যখন নেমে আসেন, তখনও আমরা দেখতে পাই তার যারা অনুগামী, তাকে যারা ধরে এগিয়ে আছেন, তারা তার প্রতিও বিশ্বাস হারিয়ে ফেলছে। তার কারণ যে তাকে যেভাবে তারই অনুগামীরা বিকৃতভাবে পরিবেশন করছেন। তিনি যতবার এসেছেন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ এবং সর্বশেষ ঠাকুর অনুকূলচন্দ্র রূপে যখন তিনি এসেছেন মানুষের মাঝে, মানুষকে বাঁচাবার জন্য, মানুষকে বেড়ে ওঠার জন্য, মানুষ নানা রকম জালে জড়িয়ে শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে মানুষকে বের করে আনার জন্য তেনারা যখন যা মানুষকে বলেছেন, ঠিক তার উল্টোটা প্রয়োগ করা হয়েছে। তাদেরই অনুগামীরা মানুষকে ভুল ব্যাখ্যা করে তাকে নানা রকমভাবে মানুষের কাছে পরিবেশন করছে। তার ফলে নানা রকম মানুষের মধ্যে তার সম্পর্কে, সেই জীবন্ত ঈশ্বরের সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছে। কারণ তার সাধারণ মানুষ অত পড়াশোনা করে না, তিনি যতবার এসেছেন ততবার যা যা বলে গেছেন সেগুলো কেউ স্টাডি করে না। আর যারা সেগুলো বিকৃত ব্যাখ্যা করে তাদের উপরে নির্ভর করে থাকে। তারপরে সাধারণ মানুষ, ভাঙাচোরা মানুষ, সীমাহীন ভাঙাচোরা মানুষ, দুর্বল মানুষ, ভীরু মানুষ, কুসংস্কারাচ্ছন্ন মানুষ, আংটি, মাদুলি, তাবিজ নির্ভর, ঝাড়ফুঁক, তুকতাক, তেল পোড়া, জল পোড়া ইত্যাদি ইত্যাদি নানা রকম যে জিনিস আছে, ধর্মের নামে যে ধরনের আচরণ আছে, সেগুলোর উপর মানুষ যখন নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেখানে মানুষ ঈশ্বরের প্রতি আর বিশ্বাস রাখতে পারে না, হারিয়ে ফেলে। তার জন্য তারা এই ধরনের কুসংস্কারে আবদ্ধ হয়ে যায়। এবং কুসংস্কারে যখন আবদ্ধ হয়, তখন তারা আরও গাড্ডার দিকে তারা নিজেদের জীবনকে এগিয়ে দেয়। এই যে সমস্ত কিছু ঘটছে, তার একটাই কারণ বিশ্বাস। বিশ্বাস মানুষের নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিশ্বাস নিয়ে আসুন আজকে আমরা একটু আলোচনা করি যে আমাদের যে বিশ্বাস, কেন এই বিশ্বাস বারবার এরকম হয়, কেন আমরা বিশ্বাস রাখতে পারি না,
যখনই আমাদের মাথার উপর একটু সমস্যার চাপ আসে তখনই আমরা নড়ে যাই, বিশ্বাস হারিয়ে ফেলি। আর যখন আমরা সমস্যা অতটা আমাদের জীবনে থাকে না, তখন আমরা বেশ বিশ্বাসের কথা জোর দিয়ে বলি, ঠাকুরের কথা, ঈশ্বরের কথা তখন আমরা জোর দিয়ে বলি, কিন্তু পর মুহূর্তেই আমাদের বিশ্বাস কঠিন একটা পরীক্ষাতে ধাক্কা খেয়ে চুরমার হয়ে যায়। তাই এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, যেটা আজকে আমাদের সবচেয়ে বাঁচার এক এবং একমাত্র অবলম্বন, সেটা হলো বিশ্বাস। তো বিশ্বাস নেই এমন মানুষ নেই, বিশ্বাস আছে, সবারই আছে, কম বেশি আছে, কিন্তু রাইট ট্র্যাকে নেই। বিশ্বাসটাকে রাইট ট্র্যাকে নিয়ে আসুন আর তাকে সবসময় জীবন্ত রাখুন। বিশ্বাসকে ঘুমিয়ে পড়তে দেবেন না, নইলে একদিন ঝিমোতে ঝিমোতে ঘুমিয়ে পড়বে এবং কোমাতে চলে যাবে, কিংবা চিরতরে ঘুমিয়ে পড়বে বিশ্বাস। ফলে অবিশ্বাস নিয়ে পৃথিবীতে যেমন এসেছিলাম, আবার ঠিক তেমনি অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে। আর এ চলতে থাকবে জন্মান্তর, যতদিন না আমি বিশ্বাসকে জাগাবার জন্য, বিশ্বাসকে রাইট ট্র্যাকে আনার জন্য আমি চেষ্টা করা শুরু করব। রাইট ট্র্যাকে আনবো না, আনার চেষ্টা, আগে তো চেষ্টা করি, সে চেষ্টা করা শুরু করব। ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাসকে জাগাতে পারবো না। আর কোনো কিছু জিনিসের মতো বিশ্বাস রেডিমেড পাওয়া যায় না। বিশ্বাস অনুভূতি ও উপলব্ধির ব্যাপার, সেটা কোনো দোকানে বা বাজারে পাওয়া যায় না যে আমি টাকা দিয়ে দোকানে গিয়ে, বাজারে গিয়ে বিশ্বাস কিনে নেব। তার যতই দামি হোক না কেন, আমার যতই পয়সার ক্ষমতা থাকুক না কেন, যত বড়ই আমি অর্থে ক্ষমতাবান হই না কেন, সেটা সম্পূর্ণ উপলব্ধি এবং অনুভূতির ব্যাপার। কর্মের মধ্যে দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে অভিজ্ঞতা লাভ হয়, সেই অভিজ্ঞতা থেকে জন্ম নেয় অনুভূতি ও উপলব্ধি। সেটা ঈশ্বর সাধনার ক্ষেত্রেই হোক আর যে কোনো ক্ষেত্রেই হোক। তবে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মালিক ঈশ্বরের সাধনা করার জন্য, ঈশ্বর বলে যে আমার সামনে একজন রক্ত মাংসের শরীরে একদিন ছিল, যারা ঈশ্বর বিশ্বাস করি তারা সেটা জানতে পারিনি, চিনতে পারিনি, বুঝতে পারিনি, আর জানতে পারলেও বিশ্বাস করিনি। কারণ ঈশ্বরের অবস্থান অমূর্ত অবস্থায়, এই বুঝ নিয়ে আমি ঈশ্বর বিশ্বাসী, আমি জন্মেছি এবং সেই পরিবেশে আমি বড় হয়েছি। আমার কাছে অমূর্ত ভগবান, যাকে আনসিন গড বলি, কল্পনার ভগবান, আকাশের ভগবান, মাটির ভগবান, ছবির ভগবান, যাকে আমি আমার সামনে রক্ত মাংসের শরীরে আমি দেখতে পাই না, সেই ধরনের ভগবান ইত্যাদি ভগবানই আমার কাছে, ঈশ্বর বিশ্বাসীদের কাছে প্রকট হয়ে উঠেছে। সস্তায় না করে পাওয়ার একটা বিলাসিতা আমাদের সমাজকে ঢেকে ফেলেছে। যেহেতু আমার সামনে ঈশ্বর জীবন্ত আদর্শ স্বরূপ নেই, তাই আমি দুপাতা বটতলার জ্ঞান নিয়ে, কিংবা ঈশ্বর আছেন স্থলে জলে অন্তরিক্ষে সর্বত্র তিনি আছেন এমন একটা তথ্য হাওয়ায় ভাসিয়ে দিয়ে ধর্ম ও ঈশ্বর জগতে নিজেই নিজের ও সকলের অভিভাবক হয়ে উঠেছি। আর সাধারণ মানুষ তাতে ডুবে থেকেই নিশ্চিন্তে বলির পাঁঠার মতো কাঁঠাল পাতা খেয়ে চলেছি। চোখের সামনে মুহূর্তেই ধর আর মাথা আলাদা হয়ে যাওয়া, শরীরের দুটো অংশ ঈশ্বরের পূজারী ভক্তদের দ্বারা চেপে ধরে রাখা রক্তের স্রোতে ভাসতে থাকা ছটফটানো, একটু আগেই আমার মতো কাঁঠাল পাতা চিবানো বন্ধুটাকে দেখা সত্ত্বেও, ফলে এ দীর্ঘদিনের সংস্কারের যে কঠিন বর্ম, সেই কঠিন বর্ম ভেদ করে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছি আমি। আর তাই অবিশ্বাস আমার শয়নে, স্বপনে, জাগরণে চিরদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে জন্মান্তর। আর জীবন্ত ঈশ্বর যখন তার সসীম শরীর ছেড়ে দিয়ে আবার অসীমে চলে যান, তখন তার সূক্ষ্ম শরীরের যে উপস্থিতি, সেই সূক্ষ্ম শরীরের উপস্থিতির প্রতি তখন বিশ্বাস অসম্ভব হয়ে পড়ে। অসীম যে কখনো সসীমের মধ্যে স্থান নিতে পারে, সীমাবদ্ধতার মধ্যে যে ধরা দিতে পারে, অর্থাৎ রক্ত মাংসের শরীরে যে ঈশ্বর নেমে আসেন,
রক্তমাংসের শরীর নিয়ে আমাদের সামনে আমাদের বাঁচাবার জন্য, আমাদের পথ দেখাবার জন্য, আমাদের সহজ সরলভাবে সমস্ত কিছুকে আমাদের সামনে ব্যাখ্যা করে তুলে ধরবার জন্য তিনি যে বারবার আসেন, এ বোধ করার, কল্পনা করার, ভাবনা চিন্তা করার সেই বায়োলজিক্যাল মেকআপটাই নেই মানুষের। তাই তিনি বারবার নেমে আসলেও আমরা তার কাছে যাই না। বারবার নেমে এসে তার সৃষ্ট সেই মানুষের জন্য হাপিত্যেশ করে পথ চেয়ে বসে থাকেন তিনি, কখন তার মানুষটা আসবে। এভাবে কেটে যায় দিনের পর দিন, রাতের পর রাত। তিনি নিজেই অহল্যা। অহল্যা তো এক জন্ম তার জন্য, অর্থাৎ প্রভু রামচন্দ্রের জন্য কঠিন কঠোর প্রতীক্ষায় যৌবন শেষ করে দিয়েছিল। বৃদ্ধাবস্থায় পৌঁছে প্রভু রামচন্দ্রের দর্শন পেয়েছিল। কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক, সে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা, পুরুষোত্তম পরমপিতা শ্রী রামচন্দ্র এক জন্ম নয়, বারবার যতবার তিনি এসেছেন আজ পর্যন্ত, তিনি আটবার এসেছেন। সেই আটবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি অহল্যার মতন মানুষের জন্য হাপিত্যেশ করে পথের দিকে চেয়ে বসে থাকতেন, এই আশায় যে কখন তার হারানো মেষশাবকেরা, অর্থাৎ তার থেকে আসা মানুষেরা তাকে ভুলে রিপুতাড়িত বৃত্তি প্রবৃত্তিতে ডুবে যাওয়া শরীরে, মনে, আত্মায় ক্ষতবিক্ষত হয়ে বেঁচে থাকা মানুষেরা ফিরে আসবে আবার তার কাছে। কিন্তু তার এই অধীর হয়ে পথ চেয়ে থাকা অপেক্ষার দিন আর শেষ হয় না, যতদিন না তার হারানো প্রতিটি মেষশাবকেরা ফিরে আসছেন। আমরা অহল্যাকে নিয়ে, অহল্যার দুঃখ, অহল্যার কষ্ট, অহল্যার যন্ত্রণা, অহল্যার একাকিত্ব নিয়ে কত গান, গল্প, উপন্যাস লিখেছি, কবিতা রচনা করেছি, সিনেমা তৈরি করেছি। কিন্তু অহল্যা যার জন্য প্রতীক্ষা করতে করতে, যার আশার অপেক্ষায় জীবন উৎসর্গ করেছিল, ত্যাগ করেছিল জীবন, সেই প্রভু রামচন্দ্র জন্ম জন্মান্তর যে স্থূল ও সূক্ষ্ম শরীরে তাঁর সৃষ্ট প্রতিটি জিনিসের জন্য, প্রতিটি সৃষ্টিকে রক্ষা করার জন্য, তাদের বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য তারই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের দেওয়া যে দুঃখ, যে কষ্ট, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, অপবাদ, অপমান, অশ্রদ্ধা, গালাগালি, নিন্দা, কুৎসা, সমালোচনা ইত্যাদি ইত্যাদি হাসি মুখে সহ্য করে, উপেক্ষা করে চলেছে, তার খবর কে রাখে? তার থেকে বড় অহল্যা আর কে? আপনি আচরি ধর্ম পরের শেখায়, এই কথা, এই প্রবাদ পরমপিতা পুরুষোত্তম ভক্তের আগে তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দৃষ্টান্ত স্থাপন করে যান। তাই বিশ্বাস আনতে গেলে আমরা যদি আমাদের মধ্যে বিশ্বাসকে যদি মজবুত করতে চাই, আমরা যদি আমাদের বিশ্বাসকে যদি ফিরে পেতে চাই, তাই বিশ্বাস আনতে হলে আগে বিশ্বাসীকে অনুসরণ করতে হবে, তবেই বিশ্বাস আসবে। নতুবা কোনো দিনও বিশ্বাস আসবে না। তা যতই বিশ্বাস করে আমরা চিৎকার করি না কেন, সেই বিশ্বাসের জন্মদাতা বিশ্বাসই হলো দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি এর আগে সাতবার এসেছেন। সেই এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা মানুষরূপী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার এসেছেন আমাদের জন্য, শ্রী শ্রী রামচন্দ্র হয়ে, শ্রীকৃষ্ণ হয়ে, বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ রূপে তিনি আমাদের সামনে বারবার এসেছেন আমাদের বাঁচাবার জন্য, রক্ষা করবার জন্য, আমাদের সবাইকে মিলে মিশে একসঙ্গে সম্প্রদায়গত বিরোধ, যে সেই সমস্ত বিরোধ ভুলে আমরা তাঁরই পতাকার তলে, তিনি যতবার এসেছেন ততবার আমরা প্রত্যেকে তাকে আলাদা আলাদা করে না নিয়ে তাকে ধরে তার নতুন রূপের কাছে গিয়ে বারবার আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, সমস্ত মানুষ, সমস্ত যতবার তিনি যে রূপের এসেছেন সেই রূপে যতবার তার যারা অনুগামী, তারা যদি আমরা সেই তার কাছে আমরা যদি একসঙ্গে মিশতে পারতাম, তাহলে যে বিশ্বাসের কথা বলছিলাম, যে তিনি এতবার এসেছেন তা সত্ত্বেও আমরা তাকে বিশ্বাস করিনি, তার ডাকে সাড়া দিইনি, তার আলোময়
রূপময়, মধুময়, রসময়, ঝলমলে আলোর রূপের দিকে বিশ্বাস করে ফিরে তাকায়নি, শুধু অন্ধকারের দিকে তাকিয়ে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করেছি। আর অবশেষে অন্ধকারে, ঘোর অন্ধকারে আমরা তলিয়ে গেছি। আমরা সর্বনাশের একদম শেষে এসে দাঁড়িয়েছি। আর এবার তিনি যে নতুন রূপে এলেন, শ্রী শ্রী রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ, সেই একজনই। তিনি যখন আবার নতুন রূপে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে এলেন, এসে আমাদের বিশ্বাসকে চিরপ্রবাহমান রাখার জন্য স্থূল রূপে আমাদের মধ্যে লীলা করার পর যখন স্থূল রূপ ছেড়ে সূক্ষ্ম রূপে চলে গেলেন, তখন তিনি বলে গেলেন, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাই আমরা শ্রী আচার্যদেবের মধ্যে শ্রী ঠাকুরকে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। শ্রী ঠাকুরের সাথে গভীরভাবে যুক্ত একাত্ম যারা, তারাই পারেন একমাত্র উপরিউক্ত তার বাণীর, আমি যে বাণীটা এইমাত্র বললাম, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তার এই যে বাণী, সেই বাণীর অন্তর্নিহিত যে অর্থ, সেই অর্থকে অনুধাবন করে বাণীর জীবন্ত রূপকে, সেই জীবন্ত রূপ শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব আমাদের সামনে আছেন দেওঘরে বসে, সেই জীবন্ত রূপ শ্রী আচার্যদেবের মধ্যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দর্শন, অনুভব ও আমরা উপলব্ধি করতে পারি। ঠাকুরকে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা উপলব্ধি করতে পারি, দর্শন করতে পারি, অনুভব করতে পারি। তার বাণী যে বলে গেলেন, সে বাণীর যে জীবন্ত রূপ শ্রী আচার্যদেব, তার মধ্যে আমরা শ্রী ঠাকুরকে দর্শন করতে পারি, অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। শ্রী ঠাকুর বিশ্বাসের মূর্ত প্রতীক, তাই সেই ঈশ্বরের যে মূর্ত রূপ, বিশ্বাসের যে মূর্ত প্রতীক, জীবন্ত বিশ্বাসী শ্রী ঠাকুরকে যে অনুসরণ করবে, একমাত্র সেই তাঁর সূক্ষ্ম রূপে রেত শরীরে অবস্থানরত জীবন্ত উপস্থিতিকেও শ্রী আচার্যদেবের মধ্যে অনুভব করতে পারবে, উপলব্ধি করতে পারবে, পারবে দর্শন করতে। শ্রী আচার্যদেব একবার এক সৎসঙ্গী গুরু ভাইকে শ্রী ঠাকুরের প্রতি বিশ্বাস নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, আমার সঙ্গে আপনাদের কোনো তফাৎ নেই, আপনিও যা আমিও তাই, শুধু আপনার সঙ্গে আমার তফাৎ বিশ্বাসের ঘরে। আমার বিশ্বাস আছে, আপনার বিশ্বাস নেই। তাই আসুন, আমি আমার সমস্ত যারা গুরু ভাই বোন আছেন, সৎসঙ্গী গুরু ভাই বোন আছে, এবং যারা ঈশ্বর বিশ্বাসী, সৎসঙ্গী নন কিন্তু তারা ঈশ্বরকে বিশ্বাস করেন, তারা রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণের যারা অনুগামী, তারা যারা তাকে বিশ্বাস করেন, সেই বিশ্বাসকে মজবুত করতে হলে, সেই বিশ্বাসকে যদি আমরা হারিয়ে ফেলতে না চাই, সেই বিশ্বাস হারিয়ে আমরা যদি মানে হতাশা এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের যে সর্বনাশ, আমাদের যে ভয়ঙ্কর দিন, সেটা আমরা নিজেরাই হাতে ধরে টেনে আনব। তাই বিশ্বাস আনতে হলে আগে বিশ্বাসীর সঙ্গ করি, বিশ্বাসীকে অনুসরণ করি। তা আসুন আমরা আমাদের বিশ্বাসকে ফিরিয়ে আনি। আমাদের সামনে যারা ঈশ্বরকে নিয়ে মেতে আছেন, ঠাকুর অন্তঃপ্রাণ ঠাকুরকে নিয়ে পাগলপাড়া হয়ে রয়েছেন, তার জ্বলন্ত উদাহরণ শ্রী আচার্যদেব, তাঁকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা ঠাকুরের কাছে পৌঁছে যাব। ঠাকুরকে জীবনে গ্রহণ করে আমরা যে ধন্য হয়েছি, ঠাকুর আমাদের কাছে যেমন আমাদের দেখতে চান, ঠিক তেমন আমরা হয়ে উঠতে পারবো, আমরা নামময় হয়ে থাকতে পারবো। আমরা তাকে মাথায় করে নিয়ে সারা যেখানে আমরা যাব, সেখানে তাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আমাকে তাকে মাথায় করে নিয়ে যেতে হবে। এটা আমরা প্রত্যেকেই যেন মাথায় রাখি, মনে রাখি যে বিশ্বাস আমার ভিতরে তিনি আছেন। হনুমান যেরকম বুক চিরে দেখিয়ে দিয়েছিল, ঠিক সেমনি আমার বুকের মধ্যেও ঠাকুর আছেন। সেটাকে জাগাতে, তাকে
বিশ্বাস করতে সব সময় নিজেকে বিশ্বাস করতে হবে, তাতিয়ে রাখতে হবে নিজেকে। আপনাকে কেউ এসে তাতিয়ে দেবে না, আপনাকে কেউ এসে আপনাকে ইয়ে করবে না, উৎসাহ উদ্দীপনায় ভরিয়ে দেবে না। আপনাকে নিজেকে নিজের ঠাকুরকে ধরে মাথায় নিয়ে যখনই আপনি কোনো প্রশ্নের সম্মুখীন হবেন, যখনই আপনার মনে হতাশায় অবসাদে আপনি ডুবে যান, সঙ্গে সঙ্গে আপনি ঠাকুর বাড়ি, সেখানে ঠাকুর লীলা করছেন আচার্যদেবের মধ্যে, আপনি আচার্যদেবের কাছে আসুন। সে আচার্যদেব সামনে বসে আছেন, তার দিকে তাকিয়ে দেখুন, তাকে আপনার মনের সমস্ত যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন তার কাছে আপনি তুলে ধরুন। সেই বিশ্বাস আপনার ফিরে আসবেই আসবে, আসবেই আসবে। নমস্কার, আজকের মতো এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আবার আমি আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আসব।